নমস্কার বন্ধুরা, মেঘা মাশরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন দোল উৎসব ছিল এবং আমি আগের দিন একটি ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আমার ফার্মে প্রোডাকশান এসে গেছে এবং প্রোডাকশান সকালেও পেয়েছিলাম অল্প। আমাদের পুরো একটা রেশিও পেতে হলে আমাদের একটা লাইনের উপরে আমাদের একটা রেশিও ধরতে হয়। তো সেই সুবাদে আজকের দিনে আমি যদিও সকালে আমি সবাইকে বারণ করি যে সকালে কেউ বেড খুলবেন না। ঘটনাটা হচ্ছে এটা যে আমি সকালে বেড এই কারণে খুলেছিলাম যে আমি ফার্ম মেনটেনের জন্য বা দেখাশোনার জন্য আমি সময় পাই না। তো সেই সুবাদে আমাকে সর্বোপরি যখনই টাইম পাই তখনই আমাকে ট্রিটমেন্টটা করতে হয়। তো সেই ট্রিটমেন্টের জন্য আমি কিন্তু আজকে সকালে আপনাদের একটু ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আমার কিভাবে প্রোডাকশান এসছে বা আসতে পারে, সেটা আমি আপনাদের সামনে দেখাতে চাইছি। তো আসুন দেখা যাক আমি কিভাবে প্রোডাকশান পাবো বা পেয়েছিলাম বা একটু পেয়েছি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। একটু নিচ থেকে করে দেখাও প্রোডাকশানগুলো সাইড থেকে। তো মোটামুটি মাঝখানে কিছুটা ওয়েদার আপ ডাউনের জন্য হয়তো প্রথমের বেড কিছু লেট হয়ে গেল এবং পরের বেড ফাস্ট হলো। গরমে যেটা পড়ে গেছে সেটা ফাস্ট হয়ে গেছে, যেটা দেরিতে পড়েছে সেটা লেট হয়ে গেছে, মানে এরকম একটা ঘটনা হয়ে গেছে। তো আমি যে বেডটা 5 দিন পরে ফেলেছিলাম সেটাও প্রোডাকশান এসে গেছে, আবার যে বেডটা 5 দিন আগে ফেলেছিলাম সেটাও প্রোডাকশান এসে গেছে। কম বেশি মোটামুটি প্রোডাকশান এসে গেছে। তো আপনাদের আমি পুরো আমার এই লাইনটা যেটা আমি খুলে রেখেছি সেটা আমি একটু একটু করে আপনাদের প্রোডাকশানটা দেখাতে চাইছি। কিন্তু তার মাঝখানে যে প্রবলেম রয়েছে সে প্রবলেমটাও আমি বলতে চাইছি। প্রবলেমটা কি না, এই ব্ল্যাক মল। প্রত্যেক বেডে কিন্তু ব্ল্যাক মল নেই, কোনো বেডে একটা দুটো ব্ল্যাক মল আছে। ব্ল্যাক মল থাকা সত্ত্বেও কিন্তু প্রোডাকশান, আমি আগেও বলেছিলাম, একবার ভিডিওতে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার ব্ল্যাক মল ভরে গেছে কিন্তু প্রোডাকশানে কম হবে না। সেম দেখুন, এটাতে কুঁড়ি চারিদিকেই আছে, চারিদিকে কুঁড়ি আছে কিন্তু ব্ল্যাক মল আছে। ব্ল্যাক মলটা ওটা এতটা ইফেক্ট করবে না বা খারাপ কিছু করবে না, একটু আধটু প্রোডাকশানটা কম করতে পারে, কিন্তু এর বেশি কিছু করতে, হ্যাঁ পুরো বেড ব্ল্যাক মলে ভরে গেলে তখনই কিন্তু প্রবলেম বেশি দেখা দিবে। তো মোটামুটি আমি ধীরে ধীরে চারদিক থেকে ঘুরে ঘুরে দেখাবে যে প্রোডাকশানটা অ্যাকচুয়ালি কম বেশি করে মোটামুটি আমার মতে মোটামুটি ঠিকই হয়েছে বা আসছে। তো আমি জানি না শেষ পর্যন্ত এটা মানে প্রোডাকশান ওঠার শেষ পর্যন্ত কি হতে পারে না হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত আমার চিন্তাভাবনা বা যেটা আমি চিন্তা করেছি সেটা মোটামুটি ঠিক থাকতে পারে। তো সেই জন্য আপনাদের আমি একটু খালি কিঞ্চিত দেখাতে চাইছি যে আপনারাও দেখুন যে আমি অনেক দিন পরে অনেক ভিডিও করেছি বা ছেড়েছি। তো এই বছর বা এখন আমার নতুন ফার্মের, তো সেই আগ্রহটা আমার একটু বেড়ে গেছে যে আপনাদের রেসপন্স আমি পাচ্ছি। আপনারা অনেকে মেসেজ করেও আমাকে জানাচ্ছেন যে দাদা এর পরে কী হলো বা কী হয়েছে। তো সেজন্য আমি একটু আগ্রহী হয়ে গেছি আপনাদের প্রতি। তো আমি কিন্তু এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকুন। আমি আমার এই যে ফার্স্ট রো যেটা আমি আমি করেছিলাম, সেটাতে প্রোডাকশানের পরিমাণটা আমি জাস্ট দেখাতে চাইছি। আবার অনেকে এখানে দেখাও, অনেকে ভাবে কি এ পুরো যে হোয়াইট হয়ে গেছে বা দানা ছোটো দানা হয়ে গেছে, পুরোটাই মনে হয় যে পিনহেড এসছে। পিনহেড পুরোটা এলেও কিন্তু পুরো সাবুদানা কিন্তু বড় হয় না। বড় হবে তার মধ্যে 25% বড় হবে, 75%ই খারাপ হতে পারে। এরকম যে হতাশ হওয়ার দরকার নেই যে আমার এত কুঁড়ি এলো সব নষ্ট হয়ে গেল, সে এই কটাই হলো, এই কটাই দরকার, যে কটা দাঁড়াবে সে কটাই দরকার, সে কটা একটু ঠিকঠাকভাবে দাঁড়িয়ে গেলে আর কিছু দরকার নেই। তো এটাই মোটামুটি যে আর এই ব্ল্যাক মলের ব্যাপারটা, এই ব্ল্যাক মল থাকা সত্ত্বেও কিন্তু যে প্রোডাকশান আসছে এইটাতে ব্ল্যাক মল থাকছে কিন্তু কুঁড়ি আছে, সেটাতে সমস্যা অতিরিক্ত চিন্তা ভাবনা করার দরকার নেই যে এটার জন্য খুব সমস্যা হতে পারে বা সমস্যা হচ্ছে। আর সঙ্গে থাকছে আমার এই বন্ধু, আমার পার্টনার, ইনিও থাকছেন সঙ্গে আমার মানে সহকর্মী হিসাবে। এখানে আমরা একসঙ্গে কাজ করছি যেহেতু দুজনেই মানে সামঞ্জস্যভাবে এটাকে মানিয়ে চলছি। তো এরও আমার সঙ্গে আছে এবং এক্সপিরিয়েন্স ধীরে ধীরে বাড়ছে। একটু ভুলভাল হচ্ছে প্রথমের দিকটা, বেড বসানো, বেডের গ্যাপ কম দেওয়া, হ্যাঁ বেডের সাইজ হচ্ছে না, একটু বকাবকি করার পরেও কিন্তু এর মোটামুটি হাত এসে গেছে এবং এ আমার সঙ্গে যথেষ্ট তালমিল করে আমাদের সঙ্গে কাজ করছে এবং ফাস্টও হয়েছে অনেকটা। প্রথমের দিকে অনেকটা স্লো ছিল, এখন অনেকটা ফাস্ট হয়ে গেছে।
আমার প্রিয় নবদাকে একটু দেখাও। নবদার হাসিটাও খুব সুন্দর। আর নবদার জায়গার উপরে ভিত্তি করে এখানে কাজ করা আমার ভিত তৈরি করা। আর আমাদের সর্বোপরি এখানে যেটা মেন জিনিস যেটা বাকি ছিল সেটা প্রায় আজকের কমপ্লিট হতে চলেছে। আমাদের যে থাকার ঘর বা এখানে যে থাকার রুম, সেটাও কিন্তু আমাদের আজকের এটা শেষের পথে, মানে আজকে অ্যাজবেস্টারের ছাউনি হচ্ছে। এটা হয়ে গেলেই মোটামুটি নিচটা আমরা কংক্রিট করে চারদিকটা আমরা টিন দিয়ে ঘিরে আমাদের থাকার রুম। আর অনেকেই কমেন্ট করেন, দাদা বীজ আমরা অ্যাভেলেবল পাবো তো? বীজ অ্যাভেলেবল বলতে আমার কাছে এবছর যদি বীজ অ্যাভেলেবল না হয় তাহলে বলবেন যে দাদা আপনার কাছ থেকে বীজ অ্যাভেলেবল পাইনি। আমার এরকম স্টক না, এরকম 3-4 জায়গাতে স্টক করা থাকবে, এরকম বীজ আছে। তো বীজ নিয়ে এবছরে সমস্যা নেই এবং চিন্তা করারও কিছু নেই। তবে হ্যাঁ, এখনও অনেক জায়গা বাকি, আমাদের কাজ অনেকটা স্লো হচ্ছে, যেহেতু আমরা নতুন জায়গায় নতুন পরিবেশের উপরে এসে দাঁড়াচ্ছি। তো রেডি করতে আমাদের একটু সময় লাগছে। তো আমাদের এখনও পর্যন্ত ফার্স্ট ফার্ম যেটা, সেটা ভরে উঠতে পারিনি। লাস্ট রো ফার্স্ট ফার্মের প্রথম ফার্মের লাস্ট রোটা আমাদের আজকেরই কমপ্লিট হওয়ার কথা, কিন্তু আজকের কমপ্লিট হবে না, এটা কালকে কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরের যে রুমটা করা হয়েছে ওটাও পরশু থেকে ওটাতে কাজ শুরু হয়ে যাবে। তো মোটামুটি দেখতে থাকুন, আমি সমস্ত আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবং এবং সমস্ত ওয়েদারের সঙ্গে কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু অসুবিধা হলে সেটাও আমরা আপনাদের সামনে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এবং সবথেকে আমাদের এখানে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে খড় কাটার জন্য। আমাদের সত্যি কথা বলতে আমাদের এখন যা পয়সা কড়ি নিয়ে নেমেছিলাম সবই শেষ। অনেকটা ধার করে কাজ চলছে এখনও। অনেক যারা কাজ করছেন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ঠিকঠাক এখনও পয়সা দিয়ে উঠতে পারিনি, কারণ আমরা বুঝতে পারিনি যে এতটা আমরা ডেফিসিটে পড়ে যাব। এবং এখানে খড় কাটার লোকের খুবই সমস্যা হচ্ছে এবং এটা 2 দিন পর থেকে সলভ হয়ে যাবে। সেই খড় কাটার জন্য আমাদেরও কিছুটা কাজ ধীর গতিতে চলছে। এটা আর ধীর গতিতে চলবে না, এটাও মোটামুটি ঠিকঠাকভাবে চলবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আমার নেক্সট ভিডিওটা আমাদের 2-1 দিনের মধ্যে আবার এসে যাবে, কারণ নেক্সট বেডগুলো ম্যাচুরিটির পথে হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের আবার দেখাবো যে নেক্সট রোতে প্রোডাকশানের পরিমাণ বা প্রোডাকশানের হার। এবং আমি মর্নিংয়েও একবার ভিডিও করে দেখাবো যে কিভাবে আমাদের প্রোডাকশান আসতে পারে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।